কাঠ এসে গেছে। এবারে হোলিকা দহনের আগে নাট্য প্রদর্শনীর জন্য প্রস্থান করতে হবে। তুই এত ভারী কাঠ একাই তুলে নিয়ে এলি? কি করব বলুন তো মা, দেখুন গাছের কত বড় ঘুড়ি নিয়ে এসেছি আমি, একা নিয়ে এসেছি। দাদাকে বললাম দাদা একটু সাহায্য করুন। বললেন না না আমি করব না। আমি কেন করব? আমার খিদে পেয়েছে, আমি ফল খাবো। কেউ একটু জল দাও। হ্যাঁ, তাহলে নিয়ম অনুযায়ী এই বছরের হোলিকা দহন আমি করব, তাই তো? ঠিক আছে ঠিক আছে। কি 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 হয়েছে? না আপনি কি বলতে চান? কি আপনি? সমস্ত পরিশ্রম আমি করব, সমস্ত কাজ আমি করব, খাটবো আমি, আপনি ফল খাবেন আর আপনি হোলিকা দহন করবেন, মানে আপনি ফল পাবেন আমার কর্মের। না না, আপনি কি বলতে চান? কি আপনি নন্দ বাবার আদেশ অমান্য করতে চান? ঠিক আছে, করতে দিচ্ছে এবার কানাইকেই করো হোলিকা দহন। বাহ, কাঠ এসে গেছে। এবারে হোলিকা দহনের আগে নাট্য প্রদর্শনীর জন্য প্রস্থান করতে হবে। নিশ্চয়ই, চলো। দাদা চলুন। স্বাগত। বাবা বলেন যে কখনো কাদা দিয়ে বা মাটি দিয়ে দোল খেলো না। ঠিকই বলেন, কিন্তু তাও আমি রাধার মুখে কাদা মাখিয়েই দিলাম। এর কারণ কি? ওকে বিরক্ত করা? কারণ হলো ওকে একটা বার্তা দেওয়া। এবারে দেখুন, যেভাবে মুখে লেগে থাকা কাদা ধুয়ে দিলে মুখের আসল রূপ প্রকাশিত হয়, ঠিক সেইভাবেই রাধার মনে লেগে থাকা অহংকারের এই কাদা ধুয়ে গেলে রাধার আসল ব্যক্তিত্ব প্রকাশ পাবে, ফুটে উঠবে। আশা করছি তা যেন শীঘ্রই হয়। তাই আমার সাথে বলুন, রাধা রাধা।